হচ্ছে আপনার HTML কালার। কি স্যার আপনার HTML কালার, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার এইটার মানে কি, ব্যাপারটা হচ্ছে আপনার যে প্যারাগ্রাফটি করছেন না, বিভিন্ন আপনার কালারফুল থাকবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করবেন। তো এই যে HTML কালারকে সেটাকে বলে স্যার RGB। সেটা কি বলছে আপনার কালারকে বলে গেছে আপনার RGB, যেটা ফুল ফর্ম হচ্ছে স্যার রেড গ্রিন ব্লু। আপনারা যে বিভিন্ন পিসি বিল করেন না, পার্সোনাল কম্পিউটার, সেটা কিন্তু স্যার বলে না আমার যে পিসিটা RGB আছে বা আমার রুমটাকে আমি RGB লাইটে সাজাতে চাই। এই RGB মানে কি স্যার রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার সমন্বয়ে আরো বিভিন্ন কালার হয়ে থাকে স্যার, ঠিক আছে। এখন খেয়াল করুন স্যার RGB এটা কিন্তু তার একটা মান আছে স্যার, এটা স্যার মান দ্বারা প্রকাশ করা যায়। খেয়াল করেন স্যার আমি একটু যদি বলি স্যার, আপনি এই যে আর, ঠিক আছে স্যার RGB, ঠিক আছে, এই যে এটা একটা তার মান থাকবে, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার এই যে প্রথম যে সংখ্যাগুলা, এই সংখ্যা দ্বারা বুঝে পেয়েছি আপনার স্যার লাল রঙের গারত্বকে। প্রথম যে সংখ্যা এইগুলো দ্বারা কি বলছে আপনার লাল রঙের গারত্বকে। মাঝখানে যে সংখ্যা, কারণ দেন প্রথমে হচ্ছে আর, এর জন্য কি স্যার প্রথম সংখ্যাগুলা লাল রঙের গারত্ব, মাঝখানে স্যার জি, তার মানে মাঝখানে যে সংখ্যা সেটা কিছু আপনার সবুজ রঙের গারত্ব, প্রথমে কিছু তারপরে শেষে কিছু আপনার বি, তার মানে শেষের সংখ্যা কি বলছে আপনার স্যার নীল রঙের গারত্ব। এই হচ্ছে কিছু আপনার প্যাটার্নটা, ঠিক আছে। RGB প্রথম সংখ্যা দ্বারা কিছু আপনার লাল রঙের গারত্ব, মাঝখানে হচ্ছে গ্রিন, তারপর মাঝখানে সংখ্যা দ্বারা সবুজ রঙের গারত্ব, তারপরে কি স্যার বি, তার মানে শেষের সংখ্যা দ্বারা কিছু আপনার নীল রঙের গারত্ব, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার RGBর সর্বনিম্ন মান কি স্যার, সর্বনিম্ন মান হচ্ছে স্যার আপনার 00, আর সর্বোচ্চ মান হচ্ছে স্যার, সর্বোচ্চ মান হচ্ছে স্যার 255 অথবা FF, মানে হেক্সাডেসিমেলে কি স্যার 255 অথবা কি স্যার আপনার FF। এখন আপনি যদি কোশ্চেন আছে ম্যাডাম একটু খেয়াল করেন, স্যাররা একটু খেয়াল করেন, RGB কোশ্চেন আছে স্যার আপনাদের 255 0000। এখন যদি চিন্তা করেন স্যার এটা কি রং, আমি দেখছি প্রথম যে সংখ্যাগুলো সেগুলো দ্বারা কি বলছে আপনার লাল রঙের গারত্ব, আমি তো লিখে দিই স্যার লাল, সবুজ, নীল। প্রথম সংখ্যা দেখি লাল রঙের গারত্ব, এগুলো হচ্ছে প্রথমে কি স্যার সংখ্যাগুলো পাওয়ার বেশি না, তার মানে কি স্যার এটা রেড কালার। এখন যদি আরেকটা যদি চিহ্ন স্যার ধরেন আপনার আসলে স্যার RGB কি স্যার 00, তারপর 255টা মিডলে আছে, মানে সর্বোচ্চ মানটা কি স্যার মিডল আছে, তার মানে মিডল কি আছে স্যার গ্রিন, তার মানে এটা তার কি বোঝায় স্যার আপনার সবুজ রং বোঝায়। যদি আরেকটা কথা চিন্তা করেন স্যার RGB 0000 255, তার মানে এটা দ্বারা কি রং বোঝায় স্যার, অবশ্যই এটা দ্বারা নীল রং বোঝায়, কারণ কি স্যার আপনার শেষের, আমরা জানি শেষের রং কি আছে আপনার নীল রঙের গারত্ব বোঝায়, ঠিক আছে স্যার। এইভাবে মনে হচ্ছে আপনি এমসিকিউ আসবে খুব সহজে আপনি স্যার দিতে পারবেন। আর যদি কোশ্চেন আছে স্যার যদি সবগুলো 00 থাকেন, সামহাউ খেয়াল করেন স্যার সামহাউ কোনো কারণে কি স্যার সবগুলো যদি কি স্যার আপনার 00 থাকে, তাহলে সেই রং বুঝে কি স্যার আপনার কালো, সেই রং কি বুঝে আপনার স্যার কালো, ঠিক আছে। যদি সবগুলো স্যার আপনার 00 থাকে তাহলে সেগুলো হচ্ছে কি স্যার আপনার কালো। আর যদি সবগুলো সর্বোচ্চ মান থাকে, সবগুলো যদি সর্বোচ্চ মান থাকে, ধরুন স্যার FF বা 255, FF বা 255, FF অথবা 255, তাহলে কি রং বুঝেছে, তাহলে স্যার আপনার ব্ল্যাক কালার বুঝে, তাহলে কি স্যার আপনার ব্ল্যাক কালার বুঝে। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন স্যার, হ্যাঁ। এছাড়া স্যার আপনার আরো কিছু আছে স্যার, আপনার হলুদ রং আছে, নীল রং আছে, আকাশি কালার আছে, ইয়েলো কালার আছে, এগুলো একটু আপনি দেখে নিন বই, আপনি এগুলো মানগুলো সুন্দর করে দেওয়া আছে। এটা যেহেতু বুঝছেন আপনার সামনে কি স্যার অবশ্যই বুঝবেন স্যার, ঠিক আছে। এটা থেকে স্যার আপনার RGB, ঠিক আছে। এখন আসি স্যার অঙ্কের ক্ষেত্রে কি আসবে স্যার, হ্যাঁ আমরা একটু বুঝলাম স্যার। এখানে অঙ্কের ক্ষেত্রে কিভাবে স্যার, আমি উপরে লিখেছি খেয়াল করুন। ধরেন আপনি একটা লাইন লিখলেন স্যার, আমি দুটা লাইন লিখেছি, ঠিক আছে। আই লাভ মাই ফাদার, তারপরে আই লাভ মাই মাদার, ঠিক আছে। এই একটা এই কথা স্যার, আমার তো কাছে কালার পেন নাই, আমি আপনার বুঝাচ্ছি স্যার। ধরেন স্যার এটা হচ্ছে আপনার রেড কালার, এটা হচ্ছে কিছু আপনার গ্রিন কালার, ঠিক আছে। এটা হচ্ছে কিছু আপনার রেড কালার, এটা হচ্ছে কিছু আপনার গ্রিন কালার। এই ক্ষেত্রে স্যার আমি কিভাবে লিখবো, এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার আমরা এইটা HTML ট্যাগ হিসেবে কিভাবে প্রকাশ করবো স্যার, খেয়াল করেন স্যার। এই ক্ষেত্রে স্যার আপনি ইউজ করবেন স্যার, দেখেন দেখেন এইটা একটা কি স্যার, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন স্যার পি স্টাইল। আবার বলছি স্যার কালারের ক্ষেত্রে আপনি ইউজ করবেন কি স্যার পি স্টাইল, পি স্টাইল, পি স্টাইল দিয়ে দেখেন এটা কি স্যার আপনি কালারের রং করা, তখন আপনি কি লিখবেন স্যার পি স্টাইল কালার, কালার দিয়ে আপনি সমান সমান দিবেন
তারপরে দেখেন এটা কি কালার আছে স্যার, সরি স্যার এখানে বসে, হ্যাঁ পি স্টাইল দিয়ে সমান সমান উপরে সেমিকোলন কালার, ঠিক আছে। এটা কি কালার স্যার, এটা রেড কালার আছে, তখন কালার দিয়ে আপনি কি লিখবেন স্যার এখানে কমা রেড, এটা সেমিকোলন দিয়ে বন্ধ করে দেবেন, এই যে এইটা একটা আপনি ইউজ করবেন। আবার বলছে পি স্টাইল কালার রেড দিয়ে কি স্যার আপনি এটা বন্ধ করে দেবেন। তারপর মাঝখানে কথা লিখবেন আই লাভ মাই ফাদার, তারপর আবার কি স্যার পি টেক দিয়ে আপনি বন্ধ করে দেবেন। দেখেন বুঝতে পারছি কিনা, পি স্টাইল কালার রেড, তারপর কি স্যার মাঝখানে যে কথা আছে সেটা লিখবেন, তারপর কি স্যার স্টপ করে দেবেন। আবার পরবর্তী লাইনে কি আছে দেখেন স্যার আপনার পি পি স্টাইল কালার, এটা কি কালার আছে স্যার, এটা আছে গ্রিন, তাই না? গ্রিন কালার দিয়ে সেমিকোলন দিয়ে আপনি কি স্যার আই লাভ মাই মাদার, তারপর আবার পি ট্যাগ দিয়ে আপনি কি স্যার বন্ধ করে দেবেন স্যার। এইভাবে মূলত কি স্যার আমরা এই ট্যাগ গুলো আমরা ইউজ করে থাকি স্যার, ঠিক আছে। কালারের ক্ষেত্রে কি স্যার আপনি এই ট্যাগটা আপনি ইউজ করতে পারবেন। আবার চান স্যার, স্যার আমি এটা না স্যার আমি একটু প্রো চাই স্যার, ঠিক খেয়াল করেন স্যার ট্যাগটা হবে স্যার যদি আপনি একটু প্রো সাজতে চান তাহলে এই ক্ষেত্রে স্যার আপনার পি স্টাইল সমান সমান কালার, তারপর দিবেন স্যার আর জিবি, আর জি বি, খেয়াল করেন স্যার এটা কি ক্লাস রেড, আরজিবি ক্ষেত্রে রেডের কালার আমরা কিভাবে পড়ছি কিছু না বুঝলাম। আপনি লিখবেন এখানে এফ এফ 000 এইভাবে সিলেক্ট করবেন। আপনি কি স্যার টেক্সটটা কি স্যার আপনি এইভাবে আরজিবি কালার, এটা মানে কি স্যার লাল রঙের গাঢ় তো বোঝায় না স্যার, এইভাবে আপনি চাইলে কি স্যার আপনি লিখতে পারেন স্যার, ঠিক আছে। খুব সুন্দর করে স্যার এটা চলে স্যার আপনি এইভাবে লিখতে পারেন স্যার, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করুন স্যার, ধরেন স্যার এটা একটা ইন্টারফেসের ভিতরে আছে স্যার, ঠিক আছে একটা ইন্টারফেস আছে স্যার। ধর এইটার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্যাকগ্রাউন্ডে স্যার ধরুন কালার আছে, হয় না স্যার অনেক ব্যাকগ্রাউন্ড স্যার কালার আছে, তাহলে এই ক্ষেত্রে স্যার আপনি কি ইউজ করবো স্যার। তো খেয়াল করছেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কালার থাকে স্যার, যারা এইচটিএমএল ক্লাস করছেন তারা মূলত মৌলিক ট্যাগগুলো জানেন স্যার, হ্যাঁ। যদি আপনার স্যার পুরো ব্যাকগ্রাউন্ডে কালার থাকে তখন স্যার আপনি ওই যে বডি আছে না স্যার, আপনি বডিতে কাজ করবেন, বডি তারপর দিবেন স্যার বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন স্যার আপনার ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনার স্যার ব্লু, আপনি কি স্যার বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, তখন আপনি কি স্যার আপনার ব্লু ইউজ করবেন স্যার। যদি আপনার স্যার পিঙ্ক তাহলে আপনি সেক্ষেত্রে পিঙ্ক ইউজ করবেন, যদি স্যার ব্ল্যাক আপনার ব্ল্যাক, যদি থাকে হোয়াইট তাহলে কি স্যার আপনি হোয়াইট তো সবসময় থাকে, হোয়াইটের ক্ষেত্রে দরকার নেই। আদার্স কোনো কালার থাকে সেক্ষেত্রে স্যার আপনি বডিতে অবশ্যই যদি ব্যাকগ্রাউন্ড হয় তো বিজি কালার মানে কি স্যার ব্যাকগ্রাউন্ড কালার যে কালার থাকবে সেই কালারটা আপনি এখানে সমান সমানের পরে দিয়ে দিবেন স্যার, সমান সমানের পরে দিয়ে দিবেন। এই হচ্ছে কি স্যার আপনার খুব সহজে স্যার, এইটা হচ্ছে কি স্যার আপনার কালারের মানে কি স্যার আরজিবি কালার, ঠিক আছে। সবাই একটু সুন্দর করে তুলে নেন স্যার।